হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মানে আমার গলার অবস্থা এত খারাপ, মানে গলার অবস্থা নয়, শুধু মাথা টাথা পুরো যন্ত্রণা করছে। মানে শরীরের অবস্থা ভীষণ খারাপ। আর ঠান্ডা লেগেছিল। তো তোমরা যে রথের মেলার ভিডিওটা দেখলে না, তো ওটাতে আইসক্রিম তারপর মকটেল খেয়ে মানে ভীষণ শরীর খারাপ। আর এমনিতেও এই সময়টা এরকম হচ্ছে। তো আমার বেস্টিরও হয়েছে, ঠিক আছে? তো মনে হয় ওই কারণে আমার হয়েছে। আর ওর যখন কিছু হয় আমারও হয়, আমার যখন কিছু হয় ওর হয়। তো ওরও জ্বর এসেছিলো, আর আমার হচ্ছে জ্বর নয়, আমার এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাথাটাতেও যন্ত্রণা করছে ওরকম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে এখন বাজে ঘড়িতে 10টা বাজেনি, এখনও 9টা 45 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিনে কী কী করি না করি তোমরা পুরোটা দেখতে পাবে। আর যদি ব্লগটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন বলতে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো উঠে একটু এডিট করছিলাম, তারপরে ভিডিও আপলোড দিলাম। তারপর হচ্ছে মা একটা এই যে অ্যাপেল দিয়ে গেল, এখনও খাওয়া হয়নি, এটা অনেকক্ষণ আগে দিয়ে গেছিলো, তো খেতে হবে এখন। আর কালকে হচ্ছে মামা বেরিয়ে গিয়েছিলাম, তো কালকে ব্লগ করার ইচ্ছে ছিল, কিন্তু ভালো লাগছিল না করতে। আবার কে ভিডিও হোক, মানে বিরক্ত লাগছিল কালকে। আর কালকে হচ্ছে স্কুল থেকেও ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম, মানে বান্ধবীও আমিও, পায়েল আর আমি দুজনে বাড়ি চলে এসেছিলাম ছুটি নিয়ে স্কুল থেকে। মানে কালকে হচ্ছে রেজিস্ট্রেশন ছিল স্কুলে, তো ওখান থেকে ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করে চলে এসেছিলাম। তো হাফ পিরিয়ডেও বাড়ি চলে এসেছি, পায়েলও আমিও। তো মানে এতটা শরীর খারাপ। তারপরে বাড়ি এসে হচ্ছে বিকেলের দিকে মামার বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে লোকজন এসেছিল। তো কালকে আলতা পরেছিলাম, তারা দেখাচ্ছি। তো দেখতে পেলে আলতা পরেছি, আর হচ্ছে আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছো, মানে ফোলা পুরো। আর কালকে অনেকটা রাত হয়ে গেছিলো মামার বাড়ি থেকে বাড়ি আসতে, প্রায় 11টা বাজেনি, 10টার পর বাড়ি এসেছি অনেকটা। তো তারপর বাড়ি এসে ঘুমোতে আমার তো প্রায় 11টা 2 3 5 11টা 5-10 বেজে গেছিলো। তো ভিডিওটা আমি একটু পজ করেছিলাম, কারণ আমাদের এদিকে মানে পচা কুকুর এত পরিমাণে ঘুরছে না, মানে গা গুলিয়ে উঠছে। তো আমাদের ঘরে, মানে আমাদের ঘরে নয়, আমাদের বাড়ির ভিতরে, আমাদের রুমে ঢুকছে না, আমাদের রুমে না, আমার জেঠিমাদের রুমে 2 দিন ঢুকেছে, 2 দিন ঢুকে খাটের তলায় শুয়েছিল। তো এরকম একটা ব্যাপার। তো এত পরিমাণে ঘুরছে, মানে রাগ হয়ে যাচ্ছে। আর আমাদের মানে বারান্দাতে বারে বারে চলে আসছে, ঘরের ভিতর উঠে আসছে। তো কেবলও এসেছিলো, এই কারণে ভাই হচ্ছে চেঁচাচ্ছিলো, এই কারণে ভিডিওটা একটু পজ করেছিলাম। তো এই সময়টাতে এরকম মানে কুকুর আর কি ইয়ে হয়ে যায়, মানে গা পচছে। তো চলো, অনেক বক করে ফেললাম আজকে সকালবেলা বসে বসে। তো তারপর সারাদিন কী করি দেখতে হবে। তো এখন হচ্ছে ভাত খাচ্ছি, আর ভাত খাচ্ছি কী দিয়ে বলো তো? আজকে রান্না হয়েছে এই যে পুঁই শাকের তরকারি, আর হচ্ছে ছোট ছোট যে মৌরলা মাছগুলো না, সেইগুলো দিয়ে আলু দিয়ে একটা ঝাল। তো ভাত খাচ্ছি, আর আমাদের টেবিলটা এখানে ভেঙে গেছে, তো সেই কারণে এটার উপরেই টি টেবিলের উপর খেতে হচ্ছে। তো চলো তারপরে খেয়ে টেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই রকম মানে পরিবেশ আর কি রিলস বানালে দারুণ লাগবে। আর আমাদের ছাদে কত হনুমান দেখো। তারপরে রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানির জন্য একটু বাজারে যাচ্ছিলাম, বাজার টাজার করতে। আর এটা হচ্ছে আমার বেস্টিদের দোকান, এটা ওর মা, আর পাশেরটা ওর বোন। আর রাতের আকাশটাও কত সুন্দর, চাঁদ উঠেছিল। প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি, একবার কাছে রেখে। তাকাও দিন দেখো, বেশি অ্যাটিটিউড। তাকাও ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। দেখছো গাইস কিরকম মুখ ভাঙালো আমাকে, এত বড় অপমান। ঠিক আছে, এর প্রতিশোধ নিতেই হবে। সামনে একটু পোজ দাও তো, কেমন দেখতে থাকলে দেখতে পোজ দিয়ে দিত। সত্যি বেঁচেই গেছে। তারপর রাতে গোপুসোনাদেরকে এই যে ভোগ দিয়ে দিয়েছি, চকলেট দিয়েছিলাম, আর ওরা বেশিরভাগ দিন রাতে চকলেটই খায়। তো আমার কথা বলতে ভালো লাগছে না। তো হচ্ছে গোপাল সোনাদেরকে দিয়ে দিয়েছি, এই যে ঘুম পাইয়ে দিয়েছি।
ওরা ঘুমাকে দিকে আর আমি একটু বক বক করবো। আর আজকে কী রান্না হচ্ছে বলো তো, তোমাদেরকে তো বলাই হয়নি, দোকানে গিয়েছিলাম। তো আজকে হবে এগ বিরিয়ানি। তো কার কার ভালো লাগে এগ বিরিয়ানি? আমার তো মানে বিরিয়ানি মানে আমার প্রিয়, সে আলু বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, মানে যে বিরিয়ানি হোক না কেন, মানে আমার কাছে আবার বিরিয়ানির মধ্যে চিকেন, মাটন বা এগ এসব কিছু করে না। আমার জাস্ট বিরিয়ানিটা হলেই হলো। আর আলু আমার মাস্ট লাগে, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু যে বেশি করে আলুটা নেই তা কিন্তু নয়, মানে মোটামুটি একটা বড় সাইজের আলু হলেই এনাফ। তো এবার হচ্ছে আজকে হট করে দুপুরবেলা দেখছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি থেকে এত পরিমাণে মানে লোভ লাগছিল, তোমাকে বললাম বিরিয়ানি বানাতে, না বলছে ঢাকা বানিয়ে, তো একটু মুখ ঝাড়া দিয়ে দিলাম। তো তারপরে আবার ভালো করে বললো যে না কালকে না কবে যেন বানাবো বললো। তারপরে ভাই আবার আজকে বললো যে খেতে ইচ্ছা করছে, তো ওর কথা শুনে বানাতে আজকে প্ল্যান হলো, আজকেই বানানো শুরু করে দিল। তো দেখলে তো বাজার থেকে বাজার টাজার করে আনলাম, আমি মার ভাই গিয়েছিলাম। তো মার অলরেডি প্রায় হয়ে এসছে, মানে এখনও বাকি আছে কিছুটা, ভাতটা হয়েছে আর রান্নাটা করছে, এবার হচ্ছে দমে দেবে। তো এখনও কিছু কিছু বাকি আছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দেয়। ভীষণ খিদে পেয়ে গেছে, সে কোন দুপুরে খেয়েছি তোমাদেরকে দেখালাম, সে তখন খেয়েছি। আর এখন রাত প্রায় এখন 9টা বাজে। তো এখন তো খিদে পাবেই বলো, ঘুমানোর টাইম হয়ে গেল প্রায়, মানে ঘুমানোর টাইম না, মানে প্রায় হয়েই গেল, 10-11টায় তো ঘুমোই। তো এবার চলো কী করে দেখতে। ওয়াও, খুশবুটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেখো গাইস, দেখো জিভে জল চলে এলো। তো ফুরফুরে চালটা, এই চালের গন্ধটা শুকলে আমার বার্থডের কথা মনে পড়ে। আমার বার্থডেতে আগে বানাতে কত সুন্দর, এখন আর কিছুই বানাই না। এবার বলেছি পাস্তা দিয়ে ভাত করে দেবো। ওই যে ডিম কষা হাফ, মানে 100% মানে 50%ও হয়নি, 50%ই হয়েছে। ভালো লাগছে না, কখন খাবো, 9টা বাজে। তো কী করবো একটু। তো তারপর পড়তে না বসে মায়ের পুরোনো মোবাইল কভারটা একটু আর কি পেন্টিং করে দেবো, সেটা পরে নেক্সট ভ্লগে দেখতে পাবে। আর তারপরে এই যে গরম গরম বিরিয়ানি আমার সামনে হাজির। আর আমার এইসব মানে আঁকানো বা এরকম রং তুলি নিয়ে বসলে পারে আমার খাওয়া টাওয়ার সব কথা ভুলে যাই। তো ওই দিকেই মন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আলুটা কিন্তু সত্যি নরম হয়েছিল, মানে তোমাদেরকে আমি মিথ্যা কথা বলছি এরকম একদমই না, যেটা সত্যি সেটাই বলবো, সত্যি নরম হয়েছিল। বাট এতটা গরম ছিল মানে আমি ভাঙতেই পারছিলাম না, যার কারণে দেখাতে পারিনি। তো যাই হোক, মানে মুখের মধ্যে চলে গেল। আর এত টেস্ট ছিল বিরিয়ানিটা, সত্যি বলছি, মানে বেশি করে ঘি দেওয়া, একটু জুসি জুসি মতো ছিল বিরিয়ানিটা, শুকনো শুকনো ভাব ছিল না। চলো ঝটপট করে খেয়ে নিই, আর বেশি বকবক করবো না। আর আজকে ভিডিওটাও এ পর্যন্ত রাখলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে কিন্তু এই যে অর্ধেক ডিমও আমি আবার নিয়েছিলাম, মানে মাই দিয়েছিল। তো বাই বাই।